ভগবানের কৃপাটা কেমন জানো না? যদি প্রকৃত ভগবানকে কোনো জীব ভালোবাসতে পারে, যদি কোনো জীবের ভালোবাসাটা ভগবানের প্রতি প্রকৃত সত্য হয়, তবে ভগবান ভক্তকে কতটা ভালোবাসে দেখো। বংশীদাস বাবাজি বৃদ্ধ হয়েছে, এখন ভালো পথও চলতে পারে না, ভিক্ষায়ও যেতে পারে না, কষ্টে সৃষ্টি কোনোভাবেই যেদিন যায় সেদিন যা কিছু পায় রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে নিজেই প্রসাদ পায়। তা একদিন বংশীদার বাবাজি খুব অসুস্থ হয়ে পড়ল। একটু মন দিয়ে শুনল যে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসাটা কেমন। তা তার প্রচন্ড জ্বর, এত শরীরটা খারাপ যে উঠতে পারছে না বিছানা থেকে। এমন সময় 12 জন বৈষ্ণব বংশীদাস বাবাজির আশ্রমে এসে উপস্থিত। এসে বলছে, বাবাজি সবই তো ভগবানের লীলা মা, তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না, ভক্তকে পরীক্ষা করে। এসে বলছে, বাবাজি আজ আমাদের মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমরা আপনার আশ্রমে প্রসাদ পাব। কিন্তু বাবাজির যে শরীর বড় অসুস্থ মা, ভিক্ষায় যেতে পারছে না, আশ্রমে কিছু নাই, ভক্ত সেবা দেবে কেমন করে? নয়ন জলে বক্ষ ভাসিয়ে বাবাজি কাঁদছে। দেখবেন মা, কেউ যদি প্রকৃত বৈষ্ণব হয় না, তার দ্বারে যদি কোনো বৈষ্ণব আসে আর তাকে যদি যথার্থ সেবা করতে না পারে বাবা, দেখবেন তার মনে সন্তুষ্টি হয় না। বংশীদাস বাবাজির আশ্রমে 12 জন বৈষ্ণব এসে উপস্থিত, কিন্তু তাকে সেবা দেবে সে বস্তু তার ঘরে নাই। মাইকটা ঠিক করো। তা মাগো, দুটি নয়ন জলে বক্ষ ভাসি বংশীদাস বাবাজি ক্রন্দন করে মনের দুঃখে মন্দিরের মধ্যে প্রবেশ করে তার সেবিত মদন গোপালের কাছে এসে ডাকছে, গোপাল সারাটা জীবন ধরে আমি তোকে সেবা দিয়েছি গোপাল, আমার সারাটা জীবন ধরে আমি তোকে সেবা করেছি গোপাল, কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি। কিন্তু গোপাল, এ জগতে কোনো পিতা যখন কোনো কর্ম করতে অক্ষম হয়ে পড়ে, শুনেছি সেই পিতার দায়িত্ব নাকি সন্তান নিজ কাঁধে বহন করে। গোপাল, আজ তোর পিতা এত অসুস্থ, তুই কি দেখতে পারিস না? আজ আমার দ্বারে ভক্ত এসে উপস্থিত, কিন্তু গোপাল আমি যে ভক্ত সেবা দেব আমার যে সামর্থ্য নাই। তুই আমার সন্তান হয়ে আজকে চোখের সামনে দেখে পিতার জন্য তুই কিছু করতে পারছিস না গোপাল। তবে কিসের সন্তান, কিসের সন্তান তুই আমায় বল? কেমন সন্তান যে পিতার দায়িত্ব তুই নিজ কাঁধে নিতে পারিস না? ভগবানের দাঁড়িয়ে নয়ন জলে বাক্য ভাসিয়ে কাঁদে বংশীদাস। দরজাটা বন্ধ করে যখন বংশীদাস চলে এলে, ওদিকে কি হলো জানো মা? বংশীদাস বাবাজির আশ্রমের পাশে একটা বড় মাঠ, মাঠ ভর্তি ফসল। তা একটা ছোট্ট বালক কাউকে কোনো কিছু না বলে একটা ঝুড়ি নিয়ে মাঠে যে ক্ষেত থেকে ফসল তুলছে মা। আর ফসল তুলতে দেখে সেই ক্ষেতের যিনি মালিক অর্থাৎ কৃষক ছুটতে ছুটতে এসে ছোট্ট বালককে হাতটা চেপে ধরছে। কি করছিস তুই? হ্যাঁ, পরের জিনিসে কখনো না বলে হাত দিতে নেই শিক্ষা দেয়নি তোর বাবা মা? তুই চুরি করছিস? হ্যাঁ, কোন ঘরের সন্তান তুই যে তোর বাবা মা এমন ভাবে তোকে ছেড়ে দিয়েছে? ছোট্ট বালকটি করজোরে বলছে, দেখো আমি তো আগে কোনোদিনও চুরি করি না, আজ এসেছি বড় কষ্টে গো, আমি চুরি করতে চাইনি, আজ বড় কষ্টে আমি এখানে চুরি করতে এসেছি। যেই না বলেছে বালকটি বলছে, দাদা
তোর বাবার নাম কি বল আমাকে। আমার বাবার নাম বংশীদাস বাবাজি। কে? কি বললি তুই? তুই বংশীদাস বাবাজির সন্তান হয়ে ছি ছি ছি, অত বড় একজন বাবাজির ছেলে হয়ে তুই কিনা মাঠে এসে চুরি করছিস? দাঁড়া, এক্ষুনি আমি তোর বাবাকে জানাবো। বালকটি ছুটে গিয়ে কৃষকের চরণটা জড়িয়ে ধরেছে। না, তুমি আমার বাবাকে কিছু জানিও না, আমার বাবা শুনলে বড় কষ্ট পাবে। তুমি আমার পিতাকে কিছু জানিও না। এই নাও, আমি আমার বাবার কাছ থেকে খুব সুন্দর একটা বাঁশি বানিয়েছি, আমার বাঁশিটা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু আমার বাবাকে তুমি কিছু জানিও না, আমার পিতাকে কিছু বলো না তুমি। বাবাজি বলছে বেশ। বালকটির কথা শুনে কৃষকটি বলছে ঠিক আছে, তোর বাঁশি আমার চাই না, যা চলে যা। এই বলে বালকটিকে সেখান থেকে তাড়িয়ে দিল মা। মনে মনে আবার চিন্তা করছে যে বাবাজির ছেলে হয়ে যদি আজ এমনভাবে চুরি করে, আজ না হয় আমার খেতে চুরি করেছে, কাল না জানি কার বাড়িতে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে বাবাজির মান সম্মানে টানাটানি পড়বে, অসম্মান হবে। এর থেকে বরং একটা কাজ করি, বাবাজিকে যে একটু সাবধান করে আসে। কৃষকটি কি করলেন, বংশীদাস বাবাজির আশ্রমে এসে ডাকছে, বাবাজি, বাবাজি আশ্রমে আছে, একবার দরজাটা খুলুন বাবাজি। বংশীদাস বাবাজি দরজা খুলে মন্দিরের বাহিরে, যেই না দরজাটা খুলে মন্দিরের বাহিরে এলো মা, এমন সময় কৃষকটি বাবাজিকে ডেকে বলছে, বাবাজি আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। কেন, কি হয়েছে বলো? বাবাজি আসলে আপনার সন্তানকে আপনি একটু সামলে রাখবেন। আজ কাউকে কিছু না বলে আমার খেতে গিয়েছিল চুরি করবে বলে, আজ খেতে গেছে, কাল যদি পরের বাড়ি যে অন্য কিছু চুরি করে এতে আপনারই অসম্মান হবে, কারণ আপনি একজন বৈষ্ণব বাবাজি, আপনাকে সবাই সম্মান জানায়। তাই আমি গোপনে এসেছি আপনাকে সাবধান করতে। বাবাজি বলছে, দেখুন আপনার না নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না না, আমার ভুল হতেই পারে না। ছেলেটি বলল যে আপনার, আমি জিজ্ঞেস করলাম, বললো আমার বাবার নাম বংশীদাস বাবাজি, আমি তাকে আসতে দেখলাম, এত বড় ভুল তো আমার হবে না। বাবাজি বলছে, আচ্ছা আপনি ঠিক বলছেন, আমার কথা বলেছে? হ্যাঁ আপনার কথাই বলেছি। বংশীদাস বাবাজি বলছে, দেখো আমি তো জীবনে কোনোদিনও বিবাহই করলাম না, আমি যদি বিবাহই না করি তাহলে আমার সন্তান এলো কোথা থেকে গো? আর আমার যদি সন্তানই না থাকে সেই চুরি করলো কেমন করে? আসলে আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। সারাটা জীবন ধরে আমার ওই গোপাল, তাকে আমি সন্তানের মতো করে ভালোবেসেছি, আমার গোপালকে আমি সন্তান স্নেহে লালন পালন করি, ও ছাড়া আমার সংসারে কেউ নাই। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। সঙ্গে সঙ্গে কৃষকটি ডেকে বলছে, বাবাজি জানে, একটা সুন্দর বাঁশি আমার হাতে দিচ্ছিল, আমি নিইনি, তার হাতে দিয়ে দিয়েছি। যেই না বাঁশির কথা বলেছে, বাবাজির আর বুঝতে বাকি রইল না আমার যে কাজটা কে করেছে। সেই ফসলের ন্যায্য মূল্য দিয়ে যখন কৃষককে সেখান থেকে, কৃষকটি যখন চলে গেলে, বাবাজি মন্দিরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। এসে বলছে, গোপাল সারাটা জীবন ধরে আমি তোকে সেবা করেছি গোপাল, আজ একটা দিনের জন্য আমি তোকে বকেছি, আমি একটা দিনের জন্য তোকে বলেছি যে তুই আমার সন্তান, কেমন সন্তান, যে সন্তান পিতার কোনো দায়িত্ব ভার নিতে পারে না। গোপাল আজ তুই আমার জন্য চুরি করলি গোপাল, আজ তুই আমার জন্য মাটি গিয়ে চুরি করেছিস,
মদন গোপালের চরণ পানে নয়ন দিয়ে দেখে গোবিন্দের চরণে ধুলা মেখে আছে। যেই না গোবিন্দ চরণে ধুলা দেখেছে, বংশীধর বাবাজি ছুটে গিয়ে মদন গোপালকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। নিতাই গৌর হরিব। এই হলো ভগবানের ভালোবাসা। ভগবান নিজ মুখে বলল, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পথ, আমি হই ভক্তের দাসের অনুরাগ। এই সংসারে এসেছি মাগো, ভগবানের কাছে জাগতিক সুখ কামনা করলে হবে না। স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা ভগবানের কাছে চাইলে হবে না মা। তাহলে চাইতে কি হবে মা? ভক্ত হয়ে ভগবানের কাছে কি বলতে হবে মা? হ্যাঁ, ভগবানের চরণ ধরে বলতে হবে, প্রভু সারা জীবন তুমি অনেক দিয়েছো দয়াময়, সারা জীবন তুমি অনেক কিছু চেয়েছি তোমার কাছে, তাই জাগতিক জগতে টাকা পয়সা ঘর বাড়ি আর আমার চাই না। ভগবানের চরণে দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলতে হবে কি, প্রভু যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যেদিন ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, যেদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সময় জাগতিক জগতের সুখ চাইলে হবে না। কি বলতে হবে? দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, হে দয়াময় যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি গোবিন্দ চরণে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াময় তুমি জাগতিক জগতের অনেক সুখ বিষয় বাসনা আমায় দিয়েছ প্রভু। এই জাগতিক জগতের বিষয় বাসনায় বদ্ধ হয়ে তুমি কৃপা করো, যাবার সময় যেন আমি তোমাকে ভুলে না যাই দয়াময়। ভগবান চরণে কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু গো সেদিন যাবার সময় হে দয়াময় তোমার চাঁদ বদন যেন দেখি, তোমার যাবার সময় তোমার ওই চাঁদ বদনি আমি যেন দেখি, সেদিন যাবার সময় হে দয়াময় তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবার সময় তাই গৌর
তোমার চাঁদ বাদর দেখাতে দেখাতে যেতে পারি নাম গাইতে গাইতে যেতে পারি চাঁদ বাদুর দেখে যেতে পারি তোমার নাম গাইতে গাইতে যেতে পারি বাদুর দেখে যেতে পারি গাইতে গাইতে যেতে পারি তোমার চাঁদ বাদুর দেখে যেতে পারি তোমার চাঁদ বাদর দেখিতে দেখিতে আমি যেতে পারি ভগবানের চরণে বলতে হবে দয়াময়, জাগতিক জগতের বিষয় সুখে তুমি আমায় মত্ত করো না প্রভু। এই জগৎ সংসারের মায়ায় বশীভূত করে তুমি আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করো না দয়াময়। শেষের দিনে হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিলেন না মা, মহাপ্রভু হরিদাসের কাছে যে জিজ্ঞাসা করেছিল, হরিদাস তুমি কি চাও, তোমার অন্তিম বাসনাটা কি? হরিদাস ঠাকুর তখন প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দয়াময় তুমি আমাকে কথা দাও, যেদিন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে প্রভু, নয়নে হেরিব তোমার ওচাঁদ বদ, হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ নিতাই গৌর হরি। তুমি কথা দাও, যখন এই প্রাণটা বাহির হবে, এই নয়ন যেন জাগতিক জগতের বিষয় আশায় চিন্তা না করে তার দিকে যেন ভ্রমিত না হয়। কথা দাও, এই নয়ন দিয়ে যেন আমি শুধু তোমার চাঁদ বদন দর্শন করি, এই হৃদয় পরে যেন তোমার চরণকে আমি আশ্রয় করিতে পারি, আর এই বদন যেন প্রভু বিষয়ের কথা চিন্তা না করে হরিনাম গাইতে গাইতে যেন সংসার ছেড়ে যেতে পারি। তাহলে যে প্রকৃত ভক্ত হয় বাবা, তার চাওয়াটা কখনো আমাদের জাগতিক জগতের চাওয়ার মতো হয় না। তাই ভগবানকে পেতে হলে পাণ্ডিত্য, টাকা পয়সা, বিষয় সম্পদে পাওয়া যায় না। ভগবানকে পাতে হলে একমাত্র ভক্তির রজ্জু দ্বারা ভগবানকে ভক্ত আবদ্ধ করে নিতে পারে। এ জগতে ভগবান তোমাকে সব কিছু দেবে মা, তাই না? দেখো আজকালকার দিনে আগে মানুষের মধ্যে যেমন অভাব ছিল, এখন অভাব এমন নাই মা। বাড়ি গাড়ি, টাকা পয়সা, বিষয় আশয় যা চাইবে ভগবান সব দেবে। অর্জুন একদিন ভগবানের কাছে প্রশ্ন করছে, মাধব জগতে মানুষকে সব তুমি দান করো, কিন্তু আজকাল জীবের মধ্যে ভক্তিটার বড় কম প্রভু। জীবকে সব দাও কিন্তু ভক্তি কেন দাও না মাধব? ভালো করে লক্ষ্য করে দেখো মা, আজকাল মানুষের সব কিছু থাকতে পারে মা, রূপ যৌবন, টাকা পয়সা, বিষয় আশয়, কিন্তু দেখবে বাবা জীবের হৃদয়ে যেটা প্রয়োজন সেই ভক্তি কারোর হৃদয়ে না। আজ এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এখানে হরিনাম হচ্ছে, তাহলে গ্রামে তো আর কম ভক্ত নাই মা, সবাই এসেছে। কিন্তু এখানে যদি নাচানাচি হতো, ডান্স হাঙ্গামা হতো, হ্যাঁ, দেখতে কাতারে কাতারে লোক ছেয়ে যাচ্ছে, তাহলে কি আমাদের মানুষের মধ্যে অভাবটা কিসের? ভক্তি। ভগবান তখন অর্জুনকে ডেকে বলল, অর্জুন আমি জীবকে সব দিই কিন্তু ভক্তি কেন দিই না জানি না, কারণ এই সংসারে একমাত্র ওই একটি বস্তুর দ্বারাই আমাকে কেউ বাঁধতে পারে, জানো অর্জুন? একবার যদি কোনো ভক্ত ভক্তির রজ্জু দ্বারা আমাকে আবদ্ধ করে নেয়,
আমি জন্মে জন্মে সেই ভক্ত চরণের দাস হয়ে থেকে যাই তাই গৌর। আর এই কলিযুগে সেই ভক্তি তত্ত্বকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম রাখলেন। কি বলছি? বলছে দেখো দেখো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাকি জানো, আর বেদ বিদ্যা দুহু কিছুই নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়নাতে ভরে সেই তো সকলি এতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধে অরতলে আর হরি হরি ও তার কিছুই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে না রে, ও তার কিছুই জানতে লাগে না ও তার কিছুই জানিতে লাগে না গো। যে জন গৌর চরণ হরি বল। সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর হরি হরি অসার শশে অসার ভেবে আর গৌর চরণ ছাড় দিয়েছে, বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ ছাড় দিয়েছে, বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ ছাড় দিয়েছে, সংসারকে অসার ভেবে, গৌর চরণ ছাড় দিয়েছে, কিছুই জানতে লাগে না রে। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। জয় রাধে জয় রাধে।